সুপ্রভাত সকলকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রি মানেই তো জানো, সকলের ঘরে ঘরে শিবের পুজো, আর তার সঙ্গে মন্দিরেও পুজো দিতে যেতে হয়। তো আমরাও আজকে সেম সেটাই করব। আজকে আমরা ঘরের পুজোটাও দিয়ে নেব, তারপরে একটু বাইরে পুজো দিতে যাব। আমি আমার মেয়ে, মা হয়তো যাবে না, কারণ মা তো সবসময় বেরোতে পারে না। আর বাড়িতে কি রান্না করব, আর আজকে আমরা কি খাবো, আর কেমনভাবে পুজো দিতে যাচ্ছি, পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তাহলে এখন আমি পুজো দিতে চলে যাই, কেমন? আমার মোটামুটি ঠাকুর সাজানো হয়ে গেছে, আর এখন আমি এই শিব ঠাকুরের মাথায় একটু আকন্দের মালা দিয়ে দিলাম, আর একটু বেলপাতা দিয়ে দিলাম। আর আগে থেকেই করে রেখে দিয়েছিলাম এই দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, আর এটা হচ্ছে কি পাতা মা জানো? আর আগে থেকেই করে রেখেছিলাম দুধ, গঙ্গা জল আর সিদ্ধি পাতা এখানে। তো এটা এখন শিবের মাথায় আস্তে আস্তে করে ঢেলে দেবো। ওদের জন্য কিছুটা রেখে দিই। আমার মেয়েরাও প্রত্যেক বছর শিবের মাথায় জল দিয়ে থাকে, আর মাও একটু দিয়ে দেবে। তো এখন আমার ঘরের পুজোটা স্টার্ট করে দিই। আজকে শিবরাত্রির দিনে বাড়িতে তো বাচ্চা রয়েছে, তারপর মিস্টার আগরওয়ালও রয়েছে, তো রান্না তো করতেই হবে। তো তাই জন্য আজকে যে মেনুটা ছিল, এটা হচ্ছে শ্যামা চালের খিচুড়ি। তোমাদের কালকেই দেখিয়েছিলাম আমি শ্যামা চাল কিনেছি। তো এইটা হচ্ছে শ্যামা চাল, মানে এটা চাল পুরোপুরি বলা যায় না, তাই জন্য এটা খাওয়া যেতে পারে, আমরাও খেতে পারবো। পুজো দেওয়া হয়ে গেলে আমরাও এটা খেতে পারবো। আর এই দিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর রাতে লুচিটা আমরা করে নেবো। আর এই দিকে বেগুন ভাজা আর পাঁপড় করেছি। তার মানে বাচ্চারা আজকে সকালে খাবে এই খিচুড়ি, বেগুন ভাজা আর এই পাঁপড় দিয়ে। আর এই তরকারিটা আমাদের রাত্রিরে লুচির সঙ্গে চলে যাবে। ফল এনেছি, ফুল এনেছি, আর মিষ্টি এনেছি। এগুলো তো এখন দিয়ে দিই, বাচ্চারা ভেতরে যাবে। আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। এই দেখো বাবার লিঙ্গটা, প্রচণ্ড জাগ্রত এক মন্দির এটা। আর বলতে গেলে আমি ছোটবেলা থেকেই আমি এই দেখো বাবার লিঙ্গ। এই মন্দিরটা অনেক পুরনো, আর
এই মন্দিরটা অনেক জাগ্রত। আমি এখানে ছোটোবেলা থেকেই বরাবর পুজো দিয়ে আসি। তো দেখছো ভিড়ও এখানে কেমন। তো চলো এবার আমি আমার পুজোটা দিয়ে নিই। তোমাদের পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর মন্দিরটা, না দেখিয়ে থাকতে পারছি না। আর এই দেখো মন্দিরটা পুরো, ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিই। এই মন্দিরটা আবার নতুন করে ভেঙে করেছে। এখানে গান চলছে বলে প্রচণ্ড সাউন্ডে তোমাদের হয়তো ভালো করে বোঝাতে পারছি না। নতুন করে করেছে তো মন্দিরটা খুব সুন্দর লাগছে। আগে যখন আসতাম তখন এতটা ভিড় ছিল না, কিন্তু যাই হোক ছোটোবেলার মন্দির তো সে যেমনি থাকুক, ভালোবাসার জায়গাটাই অন্যরকম হয়। দেখো আমি চলে এসেছি, আর খুব জোরে জোরে কথা বলতে হচ্ছে কারণ এখানে গান চলছে। এই দেখো সিদ্ধি নিয়ে চলে এসেছি। এই সিদ্ধিটাই মন্দির থেকেই দেওয়া হচ্ছে, মানে এখানে সবাই ডোনেশন দিচ্ছে যেগুলো থেকেই সেগুলো থেকেই সিদ্ধি। এই সিদ্ধিটা কিন্তু খুব কড়া, অ্যাকচুয়ালি দিয়ে বলছি অসাধারণ বানিয়েছে। একটু খাই দেখি আজকে নেশা নেশা হয় কি না। তো আজকে খুব ভালো লাগছে গো, সত্যি কথা বলতে। এমন মন্দিরের সামনে বসে থাকতে কার না ভালো লাগে, মনটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে। আর শরীরটা খারাপ ছিল সেটা তো ভুলেই গেছি পুরো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি আমার বাড়িতে নেই, আমি চলে এসেছি দিদির বাড়িতে। আর এই দেখো ওরা এখন খেলছে পেছনে। আর আজকে নাইটে আমরা থাকবো আর কালকে চলে যাবো, কারণ নেক্সট দিন তো মানডেতে স্কুল আছেই, তো বাড়ি তো ব্যাক করতেই হবে। তো দেখো এই দেখো দিদির বাড়িতে চলে এসেছি। এই দেখো পেছনে দিদি অনেকদিন পরে এসেছে, অনেকদিন পরই আসা হয়েছে, অনেকদিন পরই আসা হয়েছে। তো আমরা এখন সবাই ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো সেই খাওয়া দাওয়াটা দেখাবো তোমরা। রাস্তা থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, তো সেই মিষ্টি তো খাবোই রাত্রিরে। আর একটু লুচি আর কপি আলুর তরকারি আর পনিরের তরকারি করা হয়েছে, সেটা খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার দিদির বাড়িতে কেমন তিন বন্ধু মিলে খেতে বসে পড়েছে। আর আমাদের একবারও অফারও করেনি। মনে হচ্ছে যেন আজকে ওদেরই পার্টি, শিবরাত্রি তো নয়, আজকে পার্টি না তোদের পুরো। তো আজকে আমাদের ডিনারের মেনুতে রয়েছে এই দেখো লুচি, আর এইদিকে রয়েছে মিক্স ভেজ এটা। আর আমি তো এই তরকারিটা করেই ছিলাম, কপি আলুর তরকারি। আর এইদিকে একটা জায়গায় পুরো অনেক মিষ্টি। তো ওরা এখন খাওয়া আরম্ভ করে দিয়েছে। খাকো যা যেটা খেতে ইচ্ছা করছে। তো ওরা খেতে বসে পড়েছে, ওদের খাওয়া হয়ে গেলেই তারপরে আমরাও খেতে বসে পড়বো। তো অনেকদিন পর দিদির বাড়িতে আসলাম, তো ওরা তিনজনে খেতে বসতে পারে না, মানে ওদেরও খুব অসুবিধা। অনেক দিন ধরেই আমাদের বাড়িতে যায়, কিন্তু ওদেরও ইচ্ছা যে আমরা কেন আসি না, মায়ের তো শরীরটা সবসময় ঠিক থাকে না। তো দেখো এই জন্য খাচ্ছ, খেয়ে নাও। হ্যাঁ দিচ্ছি, আগে ওটা ফিনিশ করো। তো ওরা এখন ঝটপট করে খেয়ে নি, তারপরে আমরাও খেতে বসবো, কারণ আমাদেরও তো খিদে পেয়েছে, তাই না বন্ধুরা? তো দেখো এইখানে বাবা দিদি আমাকে কত লুচি দিয়েছে। প্রথমে 2 3 তিনটে লুচি খেতে পারবে না, দুটো খাবো।
তো আমি প্রথমে ভিডিওটাতে কথা বলতে যাচ্ছিলাম যে খাবার আমার কি আছে, তো লুচি আমি এত লুচি খাবো না। এই দেখো আজকের মেনুতে দেখিয়েছি তোমাদের, এখন আমি এগুলো খাবো। আর খুব জোরে আমাদের খিদে পেয়েছে, দিদিও ওর প্লেটে নিয়ে নিচ্ছে, ওর মেয়ে মিষ্টিটা খাইনি তাই জন্য ওইভাবে রয়েছে। তো এখন খাই আস্তে আস্তে। এই দেখো এখন আমাদের শোবার পালা, আর শোবার জন্য যে বিছনাটা করা হয় দেখো কত সুন্দর আমাদের একটা বিছনা রয়েছে। মানে মানে আমার দিদি কত সুন্দর করে করে দিয়েছিল, তার আলটিমেট রূপটা আমরা এটাকে খুঁজে পেয়েছি। তো যাই হোক, আমাদের এখন এইখানেই ব্লগটা শেষ করতে হবে। হ্যাঁ, তো সকলকে গুড নাইট জানালাম। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর এই পুচকুদেরও যদি খুব ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা একবার প্রেস করতে ভুলবে না। তো আজকের মতন গুড নাইট।